ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপালে যা আছে তা হবে, কি বলে? হ্যাঁ, মাইক যতই বলি যে ভালো রাখেন, ভালো করেন, কপালে যদি থাকে ওই যে কি বলে না একটা কথা, হ্যাঁ, কি করবে সাজা খাজিনা, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে আপনারা জানেন আমার এই মিলন ভাই খুব মহব্বতের মানুষ, বেচারা আমাদের সাথে খুব নেসবত রাখে উলামায়ে কেরামের সাথে। এই দোয়া মাহফিল দিলে আমি দেখেছি যে বেচারা অনেকে পোস্টার, লাইটিং, মাইকিং সবটা ব্যাপী করেও যা লোক জোগাড় করতে পারে না। আল্লাহর রহম ও করমে মিলন ভাইয়ের বাড়িতে একটা সাধারণ দোয়া মাহফিল দিলেও দেখেছি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এই জায়গায় মাহফিলের মতনই উপস্থিত হয়ে যান। এটা একটা মিলন ভাইয়ের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা এবং মহব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কি ঠিক না ভাই? এজন্য আমরা একটু ধৈর্য ধারণ করব। টাইম দেওয়া হয়েছে, নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে দিব, কষ্ট দিব না। তবে আজকে যেমন শীত তেমন কিন্তু জায়গাটাও কি হয়েছে বলেন তো? হ্যাঁ, এ বাড়ির মধ্যে বেডরুমে যেমন নিরাপদ, এই জায়গাটাও মিলন ভাই কি করেছে, এই একই নিরাপদ করেছে। এখানে থাকা কেমন যেন বেডরুমেই আসি, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহ, তার মানে আবার মনে করেন না যে হুজুর এই কথা বলে আবার কতক্ষণ না চালায়, অত চালাবো না ইনশাল্লাহ। টাইম দেওয়া হয়েছে, শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু আগায় আসেন তো ভাই, একটু এই যে আর আগায় আসেন, একটু পিছনে অনেকে আসতেছে, একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই, একটু মহব্বতে চলে আসেন, আসেন আসেন, আর জানে বলা না লাগে। আসেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জবান হলো ছোট। এই জবান কি, এবার বুঝার চেষ্টা করেন, জবান কি ছোট। লিসান সগীরুন, লিসান জিহ্বাটা অনেক ছোট, কিন্তু এর আঘাতটা অনেক বড়। ওয়াজুরমুহু কাবীরুন, আর এই জবানের আঘাতটা অনেক বড়। কারণ জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেয়া যায়, আমার আপনার কেটে গেলে দাগ দূর হয়ে যায়, কিন্তু জবান দ্বারা কাউকে কষ্ট দিলে কষ্ট কলিজায় গিয়ে আঘাত দাগ টেনে দেয়, এটা দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান দ্বারা আজকের এই দোয়া মাহফিল থেকে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হব, আর কাউকে কষ্ট দিব না। কেউ আমাকে কষ্ট দিলেও মহাব্বতে তাকে জানাবো, পারা যাবে না ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ও পর্দার আলেম মা, এজন্য জবানের অনেক দাম। এই জবানের মধ্যে আমার আল্লাহ আরো অনেক ফায়দা দিয়েছেন। এই লিসান, এই জিহ্বাটা এমন একটা মেশিন, এইটা টক না ঝাল না মিষ্টি, নাকি নুন বেশি নাকি কম, পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্যের টেস্ট এই জিহ্বাই করতে পারে না। আল্লাহু আকবার করে। এই জিহ্বা যদি বান্দা বান্দির মুখের মধ্যে আমার আল্লাহ তাআলা না দিতেন, তো বান্দা বান্দি কখনো খাবার টেনে খেতে পারতো না। এই জিহ্বা আপনাকে কোথায় দিয়ে দেয়? ভিতরে যাওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করে। জিহ্বা না থাকলে খাবার ওই যে সিলাইয়ের মতো সিলাই নেই, এছাড়া অপশন নেই। এজন্য বন্ধুরা আমার ব্যাখ্যা করার সময় নাই। আর একটা হলো এই চক্ষু,
এই চক্ষুর এত দাম, এত দাম। এই চক্ষুর দ্বারা ম্যাক্সিমাম গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। কথা বলেন ঠিক? চক্ষুর দ্বারা বিভিন্ন প্রকার গুনাহ দিলের মধ্যে জল্পনা কল্পনা হয়। যেটা দেখি না তা নিয়ে কল্পনা হয় না, যেটা দেখি সাথে সাথে এটা ব্রেনে সিগন্যাল দিয়ে দেয়, ওখান থেকে হয় ভালো না হয় খারাপ চিন্তা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখের হেফাজত যে সমস্ত বান্দা বান্দি করতে পারে, অধিকাংশ ম্যাক্সিমাম গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চোখের হেফাজত করার দরকার আছে নাকি ভাই? চোখ এমন একটা জিনিস, এটা তীরের চাইতেও কি অধিক দ্রুত গতি, অতি স্পিড নিয়ে চোখ সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখানে যেতে পারে, তাকাইতে পারে। আল্লাহ তাআলা এই চক্ষুর মধ্যে, এখন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মেডিকেল সায়েন্স বলে, এক একটা চক্ষুর মধ্যে আল্লাহ তাআলা 12,000 ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। এক একটা ক্যামেরার সাথে আল্লাহ 2টা তার ফিট করে দিয়েছেন কয়েক সেন্টিমিটার জায়গার মধ্যে। বড় আশ্চর্য আর তাআজ্জুবের বিষয় হলো, এই কয়েক সেন্টিমিটার জায়গার মধ্যে বলুন তো, এক ক্যামেরায় যদি 2 তার লাগে, নেগেটিভ আর পজিটিভ, তাহলে 12,000 ক্যামেরায় কত তার লাগে? 24,000 তার। বড় আশ্চর্য যে একটা তার আর একটার সাথে লাগে না। কেন? বলে একটা তার আর একটার সাথে নেগেটিভ পজিটিভ এক হলে ফায়ার হবে, ব্লাস্ট হবে। এজন্য আল্লাহ নিপুণ হাতে মুখমণ্ডলটা বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। এই ক্যামেরা দ্বারা ডানে বামে সামনে পিছনে সব সুন্দর করে তাকানো যায়। এই লিসানটা, এই চক্ষুটা যদি গুনাহ থেকে বাঁচাইতে পারেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, লিসানুহু লিসানুল্লাহ, কিছু বান্দা বান্দির জবান যেন আমার মাওলা পাকের জবান হয়ে যায়। চক্ষুর গুনাহ থেকে বেঁচে থাকলে বান্দার চক্ষুটা আইনুহু আইনুল্লাহ, কেমন যেন বান্দার চক্ষুটা আল্লাহর চক্ষুই পরিণত হয়ে যায়। কেমনে ভাই, কেমনে? বান্দা যখন কবিরা গুনাহ ছেড়ে তো দিবেই, সগীরা গুনাহ পর্যন্ত হেফাজত করার ফিকির করে, তো বান্দার মধ্যে এমন একটা হালত তৈরি হয়। এজন্য বন্ধুরা আমার, চক্ষুর হেফাজত করার দরকার আছে নাকি নাই? এই যুবক, করবা ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বেগানা নারীর দিকে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কোন ক্রমে যদি পলক পড়ে যায় তো প্রথম নজর মাফ। প্রথম নজর মাফ। এখনকার যুবক তো আবার সালাক, অনেক যুবক আবার বলবে, হুজুর প্রথম নজর যখন মাপ, তাহলে একটু তাকায় থাকলাম 30 সেকেন্ড যাবে? বলে যত দ্রুত গিয়েছে তত দ্রুত ফিরায়া নাও। কার ভয়ে? বলে আমার আল্লাহর ভয়। যুবক বলতে পারে, হুজুর কেউ তো দেখে না। বলে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এজন্য বন্ধুরা আমার, পর্দার আলার মা, আজকে এই চোখের হেফাজত জিনা, এটাও কিন্তু একটা জিনা। হাতের জিনা হলো বেগানা নারীকে টাচ করা, মনের জিনা হলো খারাপ চিন্তা ভাবনা করা, আর চোখের জিনা হলো বেগানা নারীর দিকে কি করা। শুধু বেগানা নারী নয়, মোবাইল বলেন, টেলিভিশন বলেন, বিভিন্ন ভাবে চ্যাটিং এর মাধ্যমে বলেন, যত বেগানা বেফায়ে যত কিছু দেখবেন এগুলো জিনা। আজকে চোখের জিনা, হাতের জিনা, অভাব নাই সমাজে, ছয়লাভ, এর কোনো কি নাই ভাই, শেষ আছে? ও যুবক, তোমার হাতটা আগায় দাও,
তোমার হাতটাও ধরে বলতে চাই, যদি বলে হুজুর পাও তবুও পাও, আমি ধরতে রাজি। তবুও চাই আল্লাহর কোরআন আর নবীর সুন্নাতের তরিকায় আসো, আসলে তোমার জিন্দেগি দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চোখের হেফাজত না থাকার কারণে আজকে বাবাই জানতেছে না মেয়ে কোথায় গেল, আজকে বাবাই জানতেছে না ছেলে কোথায় গেল। হঠাৎ দেখতেছে আর নাই, আবার শুনছে পাড়ারই আর একজনের মেয়ে নাই। এই কথা বলে দূরের কথা না, আমাদের এলাকারই কথা বলছি রে ভাই। এই সেদিনকে শুনলাম 4 জন ছেলে, যুবক ছেলে 4 জন মেয়েকে নিয়ে, 4 বন্ধু বান্ধবীকে নিয়ে উঠাও। এই যুবক কথা বলো ঠিক কিনা? তাহলে চোখের হেফাজত যদি থাকতো, খোদার কসম করে বলতেছি, বান্দা বান্দি আল্লাহর ভয় তাকওয়া দিলে থাকলে, বান্দা বান্দি এক জায়গায় যদি কোনো ক্রমে হয়েও যায়, তারপরেও গুনাহ হওয়াটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ঠিক তো জোরে বলছো, কিন্তু নিজে ঠিক থাকার চেষ্টা করছো তো ইনশাআল্লাহ? যুবক বেঠিক তো সব বেঠিক, আর যুবক ঠিক তো সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে ইনশাআল্লাহ আজকে নিয়ত করেন, এই হাত দ্বারা গুনাহ করব না, চক্ষু দ্বারাও। কোন ক্রমে যদি কোনো মেয়ে লোকের দিকে নজর যায়, তো সাথে সাথে কি করে নিব? হ্যাঁ, ফিরাই নিব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ মানার তৌফিক দিক আমিন বলুন। আরেকটা হলো যার নাম হলো কপাল। ওই যে আল্লাহ বলছেন গুরুত্ব কিছু জিনিস আছে যার কারণে আমার হাতের ছোঁয়া দিয়ে মুখমণ্ডলটা বানাইছি। আল্লাহ কয় আরেকটা হলো কপাল। এই কপালের এত দাম, এত দাম, এই কপাল যদি কেউ সিজদায় লাগাইয়া দেয়, আমার আল্লাহ কয় ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা যত বেশি দিবা আমি আল্লাহর নিকটবর্তী তত বেশি, আল্লাহর প্রিয় তত বেশি। আর সিজদা নাই তো বান্দা আল্লাহর প্রিয় হতে পারবে? জোরে বলুন পারবে? তাহলে নামাজের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে নামাজের মাধ্যমে সিজদা, সিজদার এত দাম, এত দাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ কয় বান্দা সিজদায় যখন চলে যায়, সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আমার বান্দা বান্দি আর আমি আল্লাহ এত নিকটে হই, সারে জাহানে পৃথিবীতে এমন কোন দ্বিতীয় আমল নাই সিজদার মাধ্যমে আল্লাহ যত নিকটে চলে যায়, এই রকম আর দ্বিতীয় কোনো আমল নাই যার কারণে আল্লাহর কাছে সিজদার মতো কাছে পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলে। এজন্য সিজদা দিতে রাজি আছি ইনশাআল্লাহ, নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। এই সিজদা দিব কার ঘরে? আল্লাহর ঘরে। সিজদা দিব কাকে? খুশি করার জন্য। আর এই সিজদা যদি মানুষকে দিই, কোন পীরকে দিই, কোন বাবাকে দিই, তাহলে ঈমান থাকবে? বলুন থাকবে? তাহলে সিজদা শুধু দিলেই হবে না, কোথায় দিচ্ছি এটা বোঝার দরকার আছে নাকি নাই? ও আমার এই সিজদা নামাজের মাধ্যমে বান্দা বান্দি আমার আল্লাহর দয়া পাবে, আল্লাহর রহম পাবে। সিজদারত অবস্থায় যদি কোনো বান্দা বান্দি মারা যায়, তার সিজদার চিত্রটা, দৃশ্যটাই তার জন্য নাজাতের ওসিলা। ও বন্ধুরা আমার, কিছুক্ষণ আগে বয়ান করে আসলাম, একজন সবজি বিক্রেতা, যেই বান্দাটা সবজি বিক্রি করে করে তার সংসার চালায়, হাদিসে পাকের মধ্যে এসেছে বান্দাটা সবজি বিক্রি করার জন্য হাটে নিয়ে যাইতেছে। হাটে নিয়ে যাওয়ার সময় বান্দাটার সামনে আজরাইল এসেছে। কে এসেছে? আজরাইল এসেছে, সালাম দিয়েছে। এইবার সবজি বিক্রেতা সালামের জবাব দিয়েছে। সালামের জবাব দেওয়ার পর সবজি বিক্রেতা আজরাইলকে জিজ্ঞেস করে, মান আনতা, আপনি কে? আজরাইল বলে, আনা আজরাইল, আমি আজরাইল। এইবার সবজি বিক্রেতা কোন প্রকার
ভীত সন্ত্রস্ত না হইয়া আজরাইলকে কয়, আপনি যখন আমার সামনে এসেছেন তো আমার সবজির বোঝাটা আপনি একটু ধরেন, নামায়া দেন। কাকে হুকুম করছে? আজরাইলকে। চিন্তা করে দেখেছেন আজরাইলকে কি করছে? হুকুম করছে যে আপনি যখন আসছেন তার মানে আমার জান এখন কি হবে? বের হবে। বোঝাটা ধরেন, আপনি আসেন, বোঝাটা একটু নামাই। বোঝাটা নামাইছে, নামানোর পর এইবার বলতেছে আজরাইল, বাড়ি থেকে আসার সময় বিদায় নিয়ে আসছি, আমার ঘাড়ে যে রুমালটা আছে রুমালটা পাক, এই রুমালটা আমি জমিনে বিছাইব, 2 রাকাত নামাজ পড়বো, সিজদায় যখন যাব তখন আমার রূহটা আপনি কবজ করবেন। আজরাইল বলে, সিজদায় গেলে আপনার রূহটা কবজ করবেন কারণ কি? সবজি বিক্রেতা বলে, রে ভাই, সারা জীবনের ইচ্ছা দুআ আমি আল্লাহর কাছে করেছি, আয় আল্লাহ, সিজদারত অবস্থায় যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এই সিজদারত অবস্থা মৃত্যু হওয়াটা ভাগ্যের বিষয়, আর এই সিজদার দৃশ্যটাই হাসরের ময়দানে আমার জান্নাতে যাওয়ার একটা কারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলুন সকলে আমার সাথে, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলেন, দরকার আছে কি নাই? আমাদের দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইন্নামাজ আমদাদু দারাত ইস্তাঈনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আফলাহা ইয়াদকুম কওনুকুম দরমানি ইয়াজদিল সাদিকুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধুরা আমার কথা সংক্ষেপ মুনাজাত দিয়া দিব। এখন তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার আছে নাকি নাই? সিজদার দরকার আছে নাকি নাই? ওয়াসুজুদ ওয়াকতারিব, সিজদা যত বেশি বান্দার তাকাররুব তত বেশি। কথা বলেন ঠিক কি না? তাহলে ইনশাআল্লাহ আজকে এখান থেকে আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়ব।
রসুলের সুন্নাত অনুযায়ী চলবো, হিংসা বিদ্বেষী কিবির হাসাদ অন্তর থেকে দূর করব ইনশাআল্লাহ। জোরে বলেন সিনিয়র আলেম ওলামা মা বাবা সকলের দোয়া নিয়ে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। জোরে বলেন, কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হয় নাই, হবেও না। হবে শিক্ষক শিক্ষিকা মা বাবা সিনিয়র আলেম ওলামা মুরব্বিয়ানে আযম সকলের দোয়ার দরকার আছে নাকি নাই? ও যুবক, তুমি যদি দামি হতে চাও তো তোমার শিক্ষক বৃন্দের দোয়া নাও, সিনিয়রদের মুরব্বিদের দোয়া নাও, তোমার মা বাবার দোয়া নাও। কারণ এই দুনিয়াতে দুনিয়ার লাইনে বলো আর আখিরাতের লাইনে বলো, আমার আল্লাহ তাআলার দয়া ওই পর্যন্ত আসবে না যে পর্যন্ত তোমার মা বাবা সিনিয়রদের দোয়া তুমি না নিবা। আর আদবের খেলাফ যত কাজ করবা তত তুমি আল্লাহর ফজল করম থেকে মাহরুম তথা বঞ্চিত হবা। এজন্য আদবওয়ালা জিন্দেগির দাম আছে নাকি নাই? কবি বলেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হি মে তৌফিক আদো বে আদব মাহরুম গাসাদ ফজল রব। এজন্য যারা আদবের খেলাফ চলে, বেয়াদবি করে, তারা আল্লাহর রহম ফজল করম দয়া থেকে বঞ্চিত হয়। যদি আদব শিখতে চাও তো হাক্কানি পীর মাশায়েখের জায়গায় যাও। ও বন্ধুরা আমার, তবলিগে 3 দিন পারো 40 দিন পারো, যাও যা দেখো ইকরামুল মুসলিমিনের কত দাম। আমরা চরমনার ময়দানে যখন সময় পাই যাই, ও বন্ধুরা আমার, সেখানে গিয়া দেখবা কত এরকম ডাক্তার, কত প্রফেসর, কত ইঞ্জিনিয়ার, কত এরকম হাই লেভেলের সরকারি গ্রাজুয়েট অফিসার ওই জায়গায় গিয়ে বাথরুম টয়লেট পরিষ্কার, টয়লেট ক্লিনারের কাজ করে। বিশ্বাস যদি না হয় ওই বরিশালের চরমনার ময়দানে একটু গিয়া দেখে আসেন। ওই তবলিগের ময়দানে টঙ্গী বিশ্ব ইজতেমা হয়, ওখানে গিয়া দেখবেন কত বান্দা এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এফআরসিএস ডাক্তার, বড় বড় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু দেখলে মনে হবে একজন আলেম। কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, জন্য মানুষ হতে হলে মানুষের কাছে যাওয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা লাগবে, মা বাবার দোয়া নেওয়া লাগবে। কারণ মা বাবার দোয়া ছাড়া কোনোদিন কোনো সন্তান বড় হতে পারে না। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, বলেন আমার সাথে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, যার কারণে বাইজিদের নাম
ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট ছেলে বাইজিদেরই মতন সবাই হও, ছোট ছেলে বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিবেন নি? সকলে নেবেন ইনশাআল্লাহ? জোরে বলে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যে কথাগুলি বললাম আমলযোগ্য কথাগুলির উপরে আমলে বাস্তবায়ন করে দুনিয়াতে শান্তি আখিরাতে মহামুক্তি আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসলে ওয়াজ আমরা কম বেশি সকলেই জানি, বাকি রয়েছে আমাদের আমলের খাতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যা জানবো মানার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে সহি তরিকায় নবীর তরিকায় আমলের জিন্দেগি সকল ক্ষেত্র, আমার রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর তরিকায় চলবো। ভালোকে আমরা ভালো বলবো, ভালোকে সাপোর্ট দিব, খারাপকে আমরা সাপোর্ট দিয়ে জাকির সাহেব বন্ধুবার বলেছেন একটু আগে, আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা মুফিদুত তালিবিন নামক একটি কিতাবের মধ্যে পড়েছি আরবি প্রবাদ বাক্য, আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারাই বুঝে, আর যে বোকা হয় তাকে ধাক্কা ছাড়া, কি বলেন, ধাক্কা ছাড়া। আর যদি অলস হয় তাহলে ওকে যতই বুঝান কোনো কি হবে না। কিতাবের মধ্যে পড়েছি যে এক রাজা বলেছে যে রাজ্যে যত অলস আছে সব ডাকবে, ওদের জন্য থাকা খাওয়া সব কি কিছু নকল অলস যায় একদম জায়গা সব ফিল আপ করে ফেলেছে, বারান্দাও খালি নাই। মন্ত্রী মশাই গিয়ে বলছে, রাজা মশাই অবস্থা তো খারাপ হয়ে গেছে। বলে কি? বলে আপনি যে ঘোষণা দিয়েছেন যে অলস যারা তাদের থাকা এবং খাওয়া কি, কিন্তু এখানে অনেক অলস চলে আসছে, এখন তো অবস্থা খারাপ। রাজা মশাই বলছে দাঁড়া, পদ্ধতি আমার কাছে আছে, একটা দিশলাই দেয়, এখানে আগুন ধরাই দেয়। আগুন ধরাই দিয়েছে, আগুন ধরানোর পর সব দৌড় দিয়েছে, কেউ স্যান্ডেল জুতা থেকে বাস থাকলে আবার পরে কিনবো না, আগে জীবন বাঁচায় না। তিনটা অলস মাঝখানে পড়ে আছে। কয় অলস? এখন এক অলস আর এক অলসকে ঠেলছে আর বলছে এই কি হয়েছে রে, একটু আগুনের মতো লাগছে, একটু তাপ তাপ। বলছে আবার চোখ খুলে দেখতে হবে নাকি কি হয়েছে। ও আবার তার পাশের জনকে ঠেলছে, এই দেখ মনে হয় আগুন ধরেছে। বলছে খাই দেয় কাজ নাই, আবার উঠতে হবে আমার। এই কথা বলছে আর রাজা মশাই বলছে কি অবস্থা এখন? বলে স্যার তেমন আর কেউ নেই, তিনজন পড়ে আছে মাঝখানে, ওরা আগুন না কি এর তাদের কোনো খবরই নাই। বলে এরা হয়েছে আসল অলস, আর যা এসেছিল সব নকল অলস। এদের জন্যই থাকা এবং খাওয়া কি ফ্রি, আর যা নকল ছিল সব কি দিছে, দৌড় দিছে। বন্ধুরা আমার, আমরা নকল নয়, আমরা অলস নয়, আমরা পরিশ্রমী কর্মঠ। রাসূল বলেছেন মুমিন ওই ব্যক্তি যে নিজেও ঠকবে না, অপর ভাইকেও ঠকাবে না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে রাসূলের সুন্নাহ, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এজন্য বন্ধুরা আমার,
আল্লাহ তাআলার হুকুম মানব নবীর তরিকায়, কারণ নবীর শাফাআত ছাড়া কোন বান্দা বান্দি হাসরের ময়দানে পার পাবে না, জান্নাত পাবে না। কার সুপারিশ ছাড়া? সরকারি চাকরি দিতে গেলে ছবি লাগে পাসপোর্ট সাইজ, শুধু ছবি লাগলে হবে না, এই ছবির অপর পিঠে আবার গ্রাজুয়েট অফিসার যারা তাদের সিগনেচার লাগে, স্বাক্ষর লাগে। জানেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা পাওয়ার দান করবে, সুপারিশের পাওয়ার, যেই সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ নবী আল্লাহকে সুপারিশ করে বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী সুপারিশ যদি পেতে চাও তাহলে আল্লাহ তাআলার হুকুম আর নবীর সুন্নাত মানার কোনো বিকল্প অপশন আছে? যারা বলেন আছে। বলে হুজুর ওয়াজ যতই করেন রাসূলের সুন্নাত মানতে রাজি না, যতই বলেন আগেও দাড়ি চাচা এখনো দাড়ি চাচা, আগেও বেনামাজি এখনো বেনামাজি, পর্দার মা আগেও বেপর্দা, ওয়াজের পরেও বেপর্দা, আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগেও গীবত করনেওয়ালা এখনো গীবত করনেওয়ালা, তাহলে এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই, এমন ওয়াজ শুনেও কোনো ফায়দা হবে না। লেখাপড়া যখন করবেন তো করার মতনই করেন, নাইলে বাঁচবেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়েছেন তো আল্লাহর হুকুম নবীর তরিকায় চললে নবীর সুপারিশ পাওয়া যাবে, এছাড়া কোশ্চেন কালেও সম্ভব হবে হবে। আর বিপদের সময় যে বন্ধু আমার আপনার পাশে দাঁড়াবে সেই হলো আমার আসল বন্ধু, আর বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না সে আমার কি বন্ধু? নকল বন্ধু। বিপদে পড়েছেন, ডাক দিলেন, ফোন দিলেন, বললেন বন্ধু আমার 1000 টাকা লাগবে, বন্ধুর কাছে আছে কিন্তু তারপরে বলছে আমার দ্বারা সম্ভব না, ফোন কাটে দিস। কি দিয়েছে? নকল বন্ধু। কি বন্ধু ভাই? নকল। আর মুসিবতে যে আমার সামনে আসবে সে আমার আসল বন্ধু। এজন্য বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যে বন্ধুর মতো মেনে নিবে, মহব্বত রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ তার দিলের মধ্যে আমলের মধ্যে একটা আলাদা নূর পয়দা করবেন। নূর এমন একটা নূর যেই নূরের কারণে বান্দার ইবাদত করতে মজা লাগবে, শান্তি লাগবে। কি অবস্থা? আপনার মাথায় টুপি রাখতে আপনি পারেন না, আপনার লজ্জা লাগে, আর আমার মাথায় টুপি না রাখতে লজ্জা লাগে। টুপি না রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি রাখতে ভালো লাগে, না রাখলে মানুষের মাঝে যাইতে পারবো না। অনেক বান্দা আছে দাড়ি রেখে মানুষের কাছে যাইতে পারে না, দাড়ি কাটা ছাড়া তার লজ্জা লাগে। নাউজুবিল্লাহ, জোরে খান। ও ভাই, তাহলে একই মানুষ কিন্তু দিলের মধ্যে অনেক পরিবর্তন। এজন্য আসুন রাসূলের সুন্নাত অনুযায়ী চলি। রাসূলের সুন্নাত অনুযায়ী চললে রাসূলের বিপদের সময় রাসূলকে আমরা পাবো, সুপারিশে পাবো। কথা বলে না ঠিক কি? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারো হাসরে। আসি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারো হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি
সুপারিশ বিদে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লিল্লাহি তাকবীর হাত তুলেন সকলে হাত তুলেন নারায়ে তাকবীর হাত নাড়া দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো আলেম ওলামা যেখানে নামাজ আছে যেখানে গান বাজনা আছে যেখানে বলেন গান বাজনা আছে যেখানে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব আপনারা সকলে জানেন মিলন ভাইয়ের মা এবং বাবা উভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরস্থ হয়েছেন এবং তার একজন আপন স্নেহের ছোট ভাই আপনারা সকলেই জানেন গত মাসেই প্রবাসে ইন্তেকাল করেছিল আমি এখানেও বলে গিয়েছিলাম যে কার মউত কোথায় আছে তা জানা নাই সেই বিদেশের মাটিতে 1000 কিলোমিটার মাইল দূরে তার মৃত্যু আল্লাহর অশেষ কৃপা যে লাশটা যাই হোক বাড়িতে এসেছে এবং নিজ জায়গায় কি হয়েছে বলেন নিজস্ব গোরস্থানে মাটি হয়েছে মারা যাক তারপরেও এটা তার সন্তানের জন্য তার আত্মীয় স্বজনের জন্য একটা বড় চিহ্ন যে আমার বাপ এখানে শুয়ে আছে একটা বাপের খবর এটাও একটা তার দিলে একটা প্রশান্তি আসবে ছেলেটা ছোট আছে আমার দোকান আছে আর জানেন অনেকেই গিয়েছেন আতটুকু বেশি ওখানে সন্তানকে নিয়ে গিয়েছে এই সন্তানটা বড় হলে তাও বুঝবে যে এটা কার খবর বলে আসলে যার বাবা নাই যার মা নাই 1000 কোটি টাকা দিয়েও তার ওই মা বাবা না থাকার ঘাটতিটুকু পৃথিবীর কেউ পূরণ করতে পারবে বলে আমিও ছোটবেলায় মাকে হারিয়েছি অনেক ছোটবেলায় আমার মা মারা গিয়েছে আজকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে যাই হোক আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু মা না থাকার কারণে আমার বংশ বড় আদাবাড়িয়াতে কিন্তু ওখানে গেলে আমার কেমন যেন খালি খালি লাগে কারণ এই যে একটা মা সকলকে দেখলেও মাকে দেখি না এজন্য পুরো বাড়িটা সকলে থাকলেও ফাঁকা ফাঁকা মনে হয় তো বন্ধুরা আমার যার মা নাই যার বাবা নাই একটা পর্যায়ে গিয়ে নাতি নাতনি হয়ে গেল মা বাবা চলে গেল বৃদ্ধকালে সেটা একটা ভিন্ন কথা কিন্তু ছোট বাচ্চা কালে যদি মা বাবা হারায় 1000 কোটি টাকা এক জায়গায় দিয়েও তার মা বাবার ঘাটতি পূরণ করা সম্ভব হবে না এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তার সন্তানগুলিকে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দিক আমিন পরিবারের সদস্যবৃন্দকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে অনেকের মা বাবা দাদা আত্মীয় স্বজন সহ পর্দা আলে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার অনেক মা বোনেরা রয়েছেন তাদেরও অনেকের মা বাবা খবরবাসী হয়েছেন আমরা সকলের জন্য মহব্বত ইনশাআল্লাহ দোয়া করব সে লক্ষ্যে সূরাতুল ফাতিহা একবার সূরাতুল ইখলাস শরীফ কয়েক মর্তবা দুরূদ ইস্তিগফার শরীফ কয়েক মর্তবা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সকলেই পড়বো দেখছো নাকি গল্প করছো
যুবক সকলে পড়ো মহব্বতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بشرفني اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر بري محبة الشكل أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা এখন ইনশাআল্লাহ দোয়া করব আমার ওয়াজ যারা শুনতে চান তারা ইউটিউবে ঢুকে মুফতি জাহিদুল ইসলাম কুষ্টিয়া সার্চ দিবেন আমার ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে মুফতি জাহিদুল ইসলাম কুষ্টিয়া আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ওয়াজ আমার অনেক আছে শুনতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني সগীরা মা বাবার কথা স্মরণ করে আমার সাথে পড়েন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার التفت ببايبوا نومي تزرحمتت شيطبوا بگنا مغزت برماساتي بحضوري في الكرتم طاعتي الله الله كيا مبارك ناموغي الله الله عاشقوك كام ہے জীবনে করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তওবা করে ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহ দীর্ঘ লম্বা টাইম পবিত্র জবান থেকে উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে আয় আল্লাহ অনেক বান্দা বান্দি মাহফিলে শরীক হয়েছে আয় আল্লাহ
সূরাতুল ফাতিহা, ইখলাসুল ইস্তিগফার সহ কালিমা শরীফ খতম করা হয়েছে। আয় আল্লাহ, ভুল ত্রুটি মার্জনা করে লক্ষ কোটি গুণ সবকে বৃদ্ধি করে গো আল্লাহ। সর্বপ্রথম আয়াতে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে পৌঁছিয়ে দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমান কবরবাসী সকল আরওয়াহ মুবারকে আপনি পৌঁছিয়ে দেন। হে আল্লাহ, খুশুসান বিশেষ করে হে আল্লাহ, আমার মহব্বতের ভাই তার পিতা মাতাকে হারিয়েছেন আল্লাহ, এছাড়াও তার স্নেহের ছোট ভাইকে হারিয়েছেন। তারা এখন কেউ আর জিন্দা নাই, কবরের বাসিন্দা। কোন হালতে রয়েছে আমাদেরও জানা নাই। আল্লাহ আজকের এই জান্নাতের বাগান সাজানোর ওসিলা করি, সবরে সানি করছি ওসিলা করে আবু আল্লাহ তাদের কবরকেও আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের বাবা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্দার আড়ালে অবস্থানরত সত্যি সম্মানিত আমার অনেক মা বোনেরা, আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, এই ময়দানে এমনও বান্দা আছে, পর্দার আড়ালে এমনও আম্মা জান রয়েছে, বাবাও নাই মাও নাই, চিরয়াতীম। আল্লাহ, সকলের বাবা মার কবরকে জান্নাতের বাবা। আল্লাহ, যার বাবা নাই, বাবার মুখখানা দেখতে পারে না, যার মা নাই, মা মা বলে ডাক দিতে পারে না, মা বাবার কি স্মৃতি মনে পড়ে না, মা বাবার কি কোনো কথাই মনে নাই। আল্লাহ, আমার মা গরুর 1 নম্বর গোরস্থান ময়দানে শোয়া, বাংলার যে প্রান্তে যেখানে যায় মার জন্য দোয়া করি। আল্লাহ, মার বড় আশা ছিল ছেলে বড় আলেম হবে, আজকে আলেম হয়েছি কিন্তু মা দুই নয়নে দেখতে পারি না। আল্লাহ, মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এই মজমায় যারা উপস্থিত পর্দার মা বোন সহ যাদের মা বাবা নাই কবরে মাফ করে দেন। আল্লাহ, রঘুনাথপুর গোরস্থান, পারিবারিক গোরস্থান, প্রাগপুর গোরস্থান, আশেপাশে গোরস্থান, আল্লাহ মাইকের আবার যতদূর যায় এত দূরের মধ্যে যত কবরবাসী মাফ করে দেন, কবরগুলি জান্নাতের বাগান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা যারা হাত তুলেছে আমাদের মধ্যে বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ, আমাদের ছেলে স্ত্রী পুত্র সকলকে নেককার দিনদার বানায়া দেন। আপনার ভয় কলবে দান করেন, আল্লাহ রসুলের মহাব্বত কলবে দান করেন। আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন। আল্লাহ, নেক কাজের প্রতি মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ, চক্ষু নাসিকা সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে হেফাজত রাখিয়ে। আল্লাহ, এখানে অনেক মানুষ রয়েছে যার যা মনের আশা বৈধ আশা কবুল করেন। পর্দার অবস্থানরত মা বোনদের মাফ করেন, কবুল করেন। অত্র এলাকার যত ছেলে প্রবাসী বিদেশি হেফাজতে রাখিয়ে। আল্লাহ, এখানে যে যারা চাকরি করে সকল চাকরির মধ্যে পদোন্নতি দেন, যে যা কর্ম করি সকল হালাল কর্মের মধ্যে বারাকাত দান করেন, বেবরকতির থেকে হেফাজতে রাখিয়ে। আল্লাহ, যে বাড়িতে বসে দোয়া করছি আসমানি জমিনি হাওয়ালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ, তামাম বিশ্বকে হেফাজত করুন, খাস করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ, আপনার জমিন আপনার সব, আপনার জমিনে যারা আপনার আইন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা প্রচেষ্টা করছে, আল্লাহ তাদের সকলের হিম্মত খুলুসিয়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দেন। আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুম বাস্তবায়নের তৌফিক দেন।
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এখানে অনেক দাড়ি বাঁকা মুরব্বী, মাদ্রাসার তোলাবায়ে কেরাম, আলেম ওলামা, আল্লাহ পর্দায় অবস্থানরত মা বোনেরা, যে হাত দুখানা পছন্দনীয় হয় সে হাত দুখানার ওসিলা করে দোয়া কবুল করে নেন। আল্লাহ সব আপনার কাছে সুপর্দ করলাম, যত কল্যাণ আছে দেন, কল্যাণ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া কাদিয়াল হাজাত ইয়া রাফিআদ দারাজাত ইয়া শাফিআল আমরার ইয়া দাফিআল বালিয়াত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।